সাতক্ষীরা কমরওয়া ওয়াফাপুরের ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গভীর রাতে, প্রচন্ড গরম আসলে, বাট রহমতের এক শীতল বাতাস প্রবাহিত হচ্ছে আমাদের মাঝখান দিয়ে। আমরা সকলেই রহমতের বাতাসের জন্য শুকরিয়া তার সকলেই করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ এবং সালাম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সকলেই একটু আমরা সকলে প্রোগ্রামে বসতে পেরে খুশি না বেজার বলেন তো সবাই মন খুলে। সাতক্ষীরার মানুষ তো কথা এত আসতে কয় না, বুঝতে পারবে আসলে খাওয়া তো করেন নাই কেউ ভাই, জোরে কথা বলেন, খুশি না বেজার? সকলেই মন খুলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। এই তো সাউন্ড ঠিকঠাক হচ্ছে এবার। ওয়াফাপুর দফাদার পাড়ার যুব কমিটি ও প্রবাসীদের উদ্যোগে আজকের প্রোগ্রামটি আয়োজিত। আজকে এই প্রোগ্রামে কথা বলেছেন আমার প্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আমাদের প্রোগ্রামগুলোতে কিছু বিষয় আমার খুব অপছন্দ হয়, যেমন আমরা লিখি প্রধান বক্তা বিশেষ বক্তা, এটা আসলে লেখা উচিত না। This is my personal point of view, এটা আমার ব্যক্তিগত কথা, আপনারা মানলেও আপনাদের বিষয়, না মানলেও আপনাদের একান্ত নিজস্ব বিষয়। আমার মনে হয় উপরে লেখা উচিত আলোচক বৃন্দ, নিচে আপনি যত আলোচক আছে নাম লিখে দেন, এত ডিভাইড করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার বয়স সত্যি খুবই কম, রবিউল ভাই আমার চাইতে বয়সে অনেক সিনিয়র, যোগ্যতায় আমার চাইতে অনেক বেশি সিনিয়র। তবে বড় আফসোস বলতে হয়, আমাদের দেশে যোগ্য আলেমের চাইতে, যোগ্য ব্যক্তির চাইতে ভাইরাল ব্যক্তির দাম আমাদের দেশে একটু বেশি দেওয়া হয় যুবক ভাইরা। দিস ইজ দ্য ট্রেন্ড অফ বাংলাদেশ। এটা আপনি মানে না মানলেও মানতে হবে, মানলে তো মানতেই হবে, কিছু করার নেই। এটা ঠিক না। আমাদের উচিত কোন একটা আলোচককে তার কথার ধরন দেখে নয়, বরং তার ইলম, ইখলাস, তাকওয়া দেখে তাকে জাস্টিফাই করা। একজন মানুষের ভিউ হওয়া, ফ্যান ফলোয়ার্স হওয়া যদি তার সফলতার সবচেয়ে বড় মাধ্যম হতো, তা আমার এই সোনার বাংলাদেশে হিরোয়ন্দ সহমশা কেউ হইতে পারে না যুবক ভাইরা। সে সবচেয়ে সফল মানুষ হয়ে যেত মানুষের চোখে। আসলে ফ্যান ফলোয়ার্স এটা ঠুনকো বিষয়। আমাদের মাথায় রাখতে হবে, যোগ্য মানুষ সে যে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য ইখলাস নিয়ে কাজ করে। ঠিক কি না যুবক ভাইরা আমার? অতএব এই ভাগাভাগি করবেন না। আল্লাহ আমার প্রিয় বড় ভাই, শ্রদ্ধেয় ভাজন, আমার সম্মানিত প্রিয় ভাই রবিউল ইসলাম ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে মন খুলে পড়া আমিন। আমাদের প্রোগ্রামে অনেক বিশেষ অতিথি রয়েছেন, যেমন আছেন আমাদের প্রধান অতিথি জনাব ফিরোজ আহমদ শবন, সংসদ সদস্য সাতক্ষীরায়। কথা বলছেন, আমি শুনছিলাম বাহির থেকে আসার সময়। আর আমাদের সংসদ সদস্য ফিরোজ আহমদ ভাইকে ইসলামের খাদেম হিসেবে এবং জনগণের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে মন খুলে পড়া আমিন। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ রবিউল হাসান, চেয়ারম্যান 12 নং জুগিখালী ইউনিয়ন পরিষদ। আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি 12 নং জুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জনগণের খাদেম হিসেবে এবং ইসলামের একজন প্রকৃত পক্ষের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মাস্টার মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি ওয়াফাপুর দফাদার পাড়া জামিয়া মসজিদ। আমাদের সভাপতি সাহেব কি আসছেন? পেছনে আছেন? আপনি মাশাআল্লাহ, আপনি আমার ডানে আছেন। আর আমাদের সভাপতি সাহেব জনাব মাস্টার মিজানুর রহমান সাহেবকে নেক হায়াত দান করুন। আপনারা আমিন কোন না কেন বলেন না? আমি আল্লাহ জানে মানে বরকত দান করুন, সকলে পড়া আমিন। উনি যেমন আজকে প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরেছেন, নেক্সট বছর যেন আবার থাকতে পারে সে তৌফিক দান করে পড়া আমিন। সর্বশেষ মাহফিল
পরিচালক রয়েছেন মোহাম্মদ মফিজুল ইসলাম, মাশাআল্লাহ সবার নাম করে ট্রাই করেছি। স্পেশালি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য আমার প্রবাসের ভাইরা অনেক সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ প্রবাসী প্রত্যেকটা ভাইকে দেশের মাটিতে নিরাপত্তার চাদরে আবৃত করে আবার দেশের মাটিতে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। এবং যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এত সুন্দর একটি তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে, আল্লাহ সবাইকে বিনিময় করে মৃত্যুর পরে যেন জান্নাতুল ফিরদাউসের ফায়সালা করে দেয়। সকলে একবার মন খুলে সর্বশেষ পড়া আমিন। এই ছিল আমাদের মাহফিলের ফর্মালিটি। মাহফিলের যে বিষয়গুলো একদম না বললেই নয়। আপনাদের পরিবেশ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, সত্যি অ্যাপ্রিশিয়েটেড। প্রত্যেক পাশে যুবক দিয়ে মাহফিলটা ভরে গেছে। অনেক মিডিয়ার ভাইরাও আসছেন, স্বাগতম জানাই মিডিয়ার ভাইদেরকে। বাট আমি আন্তরিক জানাই মিডিয়ার ভাইদের কাছে, আমি অনেকে চিনি না এখানে, মেহেরবানি করে এমন কোনো থাম্বনেইল বা এমন কোনো পোস্ট দিবেন না, ভিডিও বানাবেন না যেটা আমাদের মাঝে বিভেদ তৈরি করে, আমাদের মাঝে ডিভাইড তৈরি করে। আমরা সবাই এক, আমাদের ধর্ম এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ তাআলা এক। অতএব আমাদের মাঝে কোনো দলাদলের ভেদাভেদ নাই যুবক ভাইরা। আমরা সবাই আল্লাহর জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, ঠিক কিনা বলেন? মিডিয়া ভাইদের এই সমস্ত পোস্টের জন্য, ভিডিওর জন্য আমাদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা মিডিয়া ভাইকে ইখলাসের সাথে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। এই বাম সাইড থেকে বারবার আওয়াজ আসছে, না না চিল্লানো যাবে না। আপনারা এই যে যারা বসে আছেন অডিয়েন্স, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, শব্দ করবেন না, কাউন্টার দিবেন ইঙ্গিত ইশারা। আমরা তো সাতক্ষীরার মানুষ, আমার সঙ্গে ভদ্র করার সন্তান, আমরা কেউ অভদ্র হতে পারি না। এবং সাতক্ষীরাকে আমি বড্ড ভালোবাসি, দুটি কারণ ভালোবাসা। এক, আমার জন্ম হচ্ছে খুলনায়, যেহেতু খুলনায় আমার জন্ম, সাতক্ষীরা একটা খুলনা বিভাগের একটা জেলা, বৃহত্তম জেলা মাশাআল্লাহ। অতএব যেহেতু আমি খুলনার সন্তান, আমার মনে হয়, এটা আমি ফিল করি, আমি খুলনার সন্তান যদি হয়ে থাকি জন্মগত হিসেবে, আমি তো সাতক্ষীরারও সন্তান যুবক ভাইয়েরা, কারণ আমার জন্ম খুলনায়। আমি এই জন্য খুলনাকে ভালোবাসি, সাতক্ষীরাকে ভালোবাসি, আমার জন্মটা হচ্ছে খুলনা। দেখ, দুই নাম্বার কারণ সাতক্ষীরা মানুষকে ভালোবাসি, আমি গতকালকেও বলেছিলাম যে মানে সাতক্ষীরার মানুষ ভাই খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা বলবে মুখের উপরে, মুনাফিকি মার্কা রূপ সাতক্ষীরার মানুষের মাঝে নাই। হ্যাঁ, ভালো লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ, সোজা কথা। এটা সাতক্ষীরা আমি খুব মানে ভালোভাবে খেয়াল করেছি, এরা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। আমাদের রাজশাহীর চাপাই একটা জেলা আছে, ওই লোক জেলা লোক এরকম মাশাআল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো এটা হচ্ছে ভালো একজন মানুষের নমুনা, যা থাকবে মুখের উপরে, মুখে এক ভেতরে আর এক, নামই তো মুনাফিক, ঠিক কিনা বলেন? সো আমরা মুনাফিকের রূপ বিলং করে নিলাম। আমাদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আমি কিছু প্রশ্ন করছি, জবাব দেওয়া লাগবে মন খুলে। সবাই একটু কাশি দিয়ে গলাটা ঠিক করে না। আচ্ছা, আমার সাথে সবাই না, গলা ঠিক যায়? আচ্ছা, আমি প্রশ্ন করছি, জবাব দেবেন। এই যে না না, ওখানে না, এসব পাওয়া যাবে না ভাই, এনে ভাই পাওয়া যাবে না, বুঝছেন? ওদিকে গিয়ে কোন ভাই, এই ভাই কি কোন ভাই, এনে পাঠা করেন না ভাই, আমার বানায় যাবে, কথা বলবেন না, পরিবেশ নষ্ট হয়। জবাব দেন আমাকে, আমি প্রশ্ন করছি। আমাদের স্রষ্টা, আমাদের রব আমাদেরকে নিয়ে সৃষ্টি করেছেন, বলেন তো তিনি কে? এই যে গভীর অন্ধকারে আমরা বসে আছি, বসে থাকার শক্তি, শ্রবণ করার শক্তি আমাদেরকে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? He has created all the human being on earth. আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। I need your attention, please pay your attention, মনোযোগটা বাড়ায় দেন। আমরা যেন পৃথিবীতে আসার পরে পথভ্রষ্ট না হয়ে যায়,
মিসগাইডেড না হয়ে যায়, পথ ভুলে না যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দিয়েছেন। হেদায়েত কাকে বলে? আগে প্রশ্ন করি, বলেন তো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে একটা সূরা ছাড়া আমাদের কারো নামাজই কখনো কবুলই হবে না। সূরাটার নাম কি ভাইরা? ফাতিহা। আবার বলো, সূরাটার নাম কি? ফাতিহা। এই সূরাতে প্রতিদিন একটা দোয়া আমরা বারবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction। আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও, সঠিক পথের রাস্তা বাতলে দাও। এটা হচ্ছে হেদায়েতের একটা দোয়া। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মনোযোগ আকর্ষণ করবার সাথে, আমাদের সকলের পৃথিবীতে আসার আগে we all know that we were in the world of spirit। আমরা সবাই ছিলাম রূহের জগতে। সাতক্ষীরা ওয়াফাতুলের ভাইরা, কলরোয়ার ভাইরা, আমরা ছিলাম কিসের জগতে? প্লিজ কথা না বললে আমি লস করতে পারি। দিস ইজ মাই ব্যাড হ্যাবিট অ্যাকচুয়ালি। আমাকে বলতে হবে কিসের জগতে? রূহের জগতে। আচ্ছা, এটা আমরা সবাই জানলাম। এবার একটা প্রশ্ন করবো, জবাব দিবেন যদি জানেন, আদারওয়াইজ চুপ থাকবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রথম বাসা বুঝে বলবেন, আমি বলবেন, আমি জাস্ট প্রশ্ন করছি, জানলে বলবেন, নয় একদম ঠিক হয় চুপ থাকবেন। ওনার প্রথম বাসা, প্রথম আবাসস্থল দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক যারা নলেজেবল পারসন, মাশাআল্লাহ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আবার বলছি, দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? জান্নাত। আমরা সবাই জানি যে উনি জান্নাত থেকে একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছে। ফলে আল্লাহ তাআলা বলেন, এই আদম কেন খেলে? আমি তো মানা করেছিলাম, কেন খেতে গেলে? নিষিদ্ধ গাছ এটা। উনি চাইলে আর্গুমেন্ট, আল্লাহ এই সমস্যা, শয়তান ধোঁকা, এই সমস্যা, ওই সমস্যা, না, একটা কোথাও ডানবাম করেন না। আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। Allah, I have made a mistake। আমি তো ভুল করেছি আল্লাহ, তুমি তো দয়াময়, তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি আমারে দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাবো। আমাকে মাফ করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ার সময়। তবে একটা বিষয় আমি আয়াত থেকে বুঝেছি, এই স্পেসিফিক আয়াত থেকে, এটা একটু যুবকরা ভালো বুঝবে। যুবক ভাইরা এদিকে তাকান, লুক এট মাই ফেস, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান। যদিও মজার ছলে বলছি, বাট কথাটা আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি। জাস্ট একটু বুঝবেন, আমাদের আশেপাশে যে মানুষগুলো যে আমাদেরকে দেখায় যে খুব ভালোবাসে, আসলে সব ভালোবাসা কিন্তু ভালোবাসা না, স্বার্থপর মানুষ লুকিয়ে আছে মাঝে। দেখবেন মানুষের মাঝে আজকে মানুষ বেঈমান দ্বারা একদম ভরে গেছে পুরো সমাজটা ভাইরা আমার। বিশেষ করে কিছু কিছু মেয়ে এই পরিমাণ বেঈমান হয়েছে যে একজন যুবককে, লেট মি টক, একজন মেয়েকে কখনো অসম্মান করা একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তির কাজ হতে পারে না। উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি নিজে এটা অবজার্ভ করেছি অনেক যুবকের থেকে মেসেজ পড়ে রিয়েল লাইফে শুনে। দিস ইজ মাই অবজারভেশন। কিছু মেয়ে প্রেম করার সময় যে কারোর সাথে প্রেম করলেই হয়ে যায়, কিন্তু প্রেম করে 3 বছর একটা লগে, কিন্তু যখন বিয়ের টাইম আসে ওইটারে বাদ দিয়ে যার টাকা বেশি, যার চাকরি ভালো, যার ব্যবসার পজিশন ভালো, ও টাকলা হলে ওইটারে বিয়ে করে ফেলে। এটা হচ্ছে একটা বেঈমানের বড় একটা সুর। তো মানুষ যখন বেঈমানি করে আমরা বলি যাই এটাকে মাফ করো, যা তোর কোনো ক্ষমাই আর নাই। বাট যখন আমাদের পা ধরে যে ভাই ভুল হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি, মাফ করে দেন, আমরা বলি যান যান, আয় মাফ করে যান 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 যান। কিন্তু পয়েন্ট, দিস ইজ মাই পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু হাইলাইট হিয়ার ইজ, মাফ করে দেই, বাট আগে যদি করে ভালোবাসার জায়গাটা চলে থাকে। কথা কি আমার বোঝা যায়? যায় 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 দেখেন আদম কত সুন্দর কথা বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমারে খালি মাফ করলেই হবে না, ওয়া তারহামনা, আপনি আমারে আগে যেমন ভালোবাসতেন ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কি তীক্ষ্ণ মেধা, কি তীক্ষ্ণ কথা! আল্লাহ মাফ করলেন এবং দুনিয়াতে নবী করে পাঠালেন। তিনি হচ্ছেন প্রথম পুরুষ, প্রথম মানব, দ্য ফার্স্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম নবী। আচ্ছা, আমাদের ধর্মীয় কিতাব মোট কয়টা বলেন তো? এই ভয় পান কেন রে ভাই আপনি? বললেন সবাই কয়টা? আচ্ছা, একটা কিতাব যেটা from beginning to the last, that means এই সময়টা পর্যন্ত nothing has changed, একটা শব্দ পরিবর্তন হয় না, একটা অক্ষর পরিবর্তন আজ অব্দি হয় না। কিতাবটার নাম কি? অনেক অ্যাক্টিভ আপনারা বলেন, কিতাবটার নাম কি? আল কোরআন। এটা যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে আমরা জেনেছি আমাদের প্রথম বাসা ছিল আদি পিতার থেকে জান্নাতে। তাহলে আমরা দুনিয়ার বাসিন্দা আসলে নই, আমরা কোথাকার বাসিন্দা? এখানে ওলামা একরাম হুজুররা কথা কয়, আপনারা কথা বলেন ছি 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 ছি, বলেন আমরা কি দুনিয়ার বাসিন্দা না জান্নাতের বাসিন্দা? এক বউ তার স্বামীর বলতে, স্বামী আচ্ছা, বউ এত সুন্দর হওয়ার পরেও এই ছেলে পেলে এত লুচ্ছা হয় কেন, অন্য মেয়ে দেখে কেন? মানে বউ তার স্বামীকে বলছে, তো স্বামীর জবাব দেখে। এটা আমি শুনেছিলাম পাকিস্তানের টপ ফেমাস সিঙ্গার, তার নাম হচ্ছে জুনায়েদ জামশেদ, পাকিস্তানের বাসা। তো সে একটা জবাব দিয়েছে, সূক্ষ্ম জবাব। বউকে বলছে, বউ শোনো, हम तो यहाँ के इंसान नहीं है, हम जन्नत से भाग के यहाँ पे आए। तो जन्नत में तो हूर एक नहीं होगा, 70,000 हूर होगा। तो चूंकि हमारे लिए 70,000 लड़कियां ऑलरेडी मौजूद है जन्नत में, तो एक लड़की से हमारा काम नहीं चलता। সে বলছে যে যেহেতু আমরা জান্নাতের বাসিন্দা, আর জান্নাতে হুর তো একটা হবে না, অসংখ্য অগণিত হাজার হাজার হুর হবে। তো যেই যুবকটা জান্নাতের বাসিন্দা একটা দিয়ে হয় নাকি? হ্যাঁ, তো কথাটা হচ্ছে এরকম যে আমরা আসলে দুনিয়ার বাসিন্দা নই, আমরা জান্নাতের বাসিন্দা। দুনিয়াতে আমরা আসছি। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে বিশ্বাসীরা, hold the Quran firmly, hold this Quran firmly, jami'a, all together, wala tafarraqu, and do not become divided to hold this Quran. Allah বলছেন তোমরা আমার দেওয়া রশিকে, আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। আমি এটা শেষ আয়াত, শেষ ব্যাখ্যা, এটা বলে আমার মূল টপিকের বিষয়ে আমি ফিরে যাব। আচ্ছা প্রিয় ভাই, এটা কি রশি না একটা কিতাব বলেন তো? এটা তো একটা কিতাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা কিতাব নয়, এটা রশি। বিহাবলিল্লাহ, রশি, আল্লাহর রশি। রশি কেন বললেন জবাব দিচ্ছি, জবাবটা ভালো করে বুঝবেন। জবাব শেষ হবে, তাফসীর শুরু হবে। এই দুনিয়াটা হচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ টানেল, এটা হচ্ছে এটা কুয়ার মতো। আমাদের বাসা হচ্ছে জান্নাতে, জান্নাত থেকে আমরা কুয়ায় পড়ে গেছি। সাক্ষীরা, মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা একটু বুঝবেন, যারা মুরব্বীরা সিনিয়র পারসন কিছু আছেন, এদিকে তাকা। কুয়াতে যখন মানুষ পড়ে যায়, কুয়ার মানুষকে তুলতে কি আমরা বাঁশ ফেলি না রশি ফেলি? বলেন না, বাঁশ ফেলেন না রশি ফেলেন? রশি ফেললেই কিন্তু হয়। রশির মাঝে 2টি শর্ত লাগবে। এক, রশি যে আপনি ফেলেছেন, রশিটা হওয়া লাগবে মজবুত, পাটের পচা দড়ি হলে কিন্তু চলবে না। কি হবে যদি হয়? রশি আপনি ফেলবেন, রাইট, রশি আপনি ফেলবেন, পচা দড়ি টান দিবে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে ঘুরে পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলবো না? রশি হওয়া লাগবে মজবুত। 2, সবচেয়ে একটু রাইট, রশির আগায় যিনি ধরবেন, একদম উপরে যিনি ধরবেন, তার হাত
his hand has to be strong. হাত হওয়া লাগবে শক্ত। তার হাত যদি শিথিল হয়ে যায় কি হবে? নিচের মানুষ যখন দড়ি ধরে টান দিবে ওঠার জন্য, তার হাত যখনই শিথিল হবে, মানুষটা যতটুকু উঠেছিল ঠাস করে উল্টায় পড়বে, দাঁত মাত সব ভেঙে যাবে। হাত হওয়া লাগবে শক্ত, রশি হওয়া লাগবে শক্ত। এবার আসেন মূল কথাটা বুঝাই দিই। এটা হচ্ছে আল্লাহ দেওয়া একটা রশি। আমরা সব কুয়ার ভেতরে, আল্লাহ আরশে আজিম থেকে রশি ফেললো, এই আমার ইমানদার বান্দারা ধরো, ওয়াতাসিমু, ধরো কোরআনটাকে। কেমনে? জামিয়া, অল টুগেদার, একসঙ্গে ধরো। হারাফি নাই, মাযহাবি নাই, লামাযহাবি নাই, কওমি নাই, আলিয়া নাই, জামাত নাই, চরমনাই নাই, শোষিয়া নাই, যারাই মুসলমান তাই তোমাকে আগলে ধরবে সিনার সাথে, যে কি বলে ধরো আমার কোরআনকে। এটা হচ্ছে রশি, উপর থেকে এসেছে, আল্লাহ ফেলিয়েছেন। এবার জবাব দেন, এটার মতো শক্তিশালী রশি আর কোন রশি কি হতে পারে? শুনি নাই। হতে পারে? এই রশিকে যিনি ধরে আছেন আকাশ আরশে আজিম থেকে, তার হাতের মতো শক্তিশালী হাত। এটা কিন্তু ইমানের কথা মন খুলে বলবেন, তার মতো শক্তিশালী হাত কোন মন্ত্রীর হতে পারে, কোন এমপির হতে পারে, কোন মেয়রের হতে পারে, কোন প্রধানমন্ত্রী হতে পারে? পারে 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 পারে। আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ বললেন, আমি কোরআনটা ফেললাম রশি হিসেবে, আমি তার আগায় পড়ে আছি, তোমরা শক্ত করে রশিকে ধরো। ফলাফল কি হবে? শেষ কথা, ফলাফল কি হবে? তোমরা ওই যে জান্নাত থেকে হারিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলে, একসঙ্গে যদি শক্ত করে ধরতে পারো আমার দেওয়া রশিকে, আমি এমন জোরে একটা টান দিব, যেমন তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আবার আমি আল্লাহ তাআলা আমার রশিকে টান দিয়ে তোমাদের সবাইকে, তোমাদের সে হারিয়ে যাওয়া বাসা সবাইকে সেই জান্নাতে আবার ফিরাই দিব। অতএব আজ থেকে বাঁচিয়ে আর মরে কোরআনের জন্য বাঁচবো, কোরআনের জন্য মরবো। যে জীবন দিতে হয়, জীবন দিয়ে কোরআন সম্মানকে আমরা রক্ষা করবো, ঠিক কিনা বলে? সবাইকে কোরআন বোঝা তৌফিক দান করো, সকলে পড়া আমিন। আমরা তাফসীর দিকে আমরা করছি, কিছু আমাকে বলতে চাইলে বলতে পারেন, যদি কোনো সমস্যা প্রোগ্রামে থাকে। এদিকে তাকান, একটা কাশি দেন সবাই। তিনটা তাকবীর দিবেন, তিনটা তাকবীর, এক একটা স্লোগান এক একটা চাইতে জোরে হবে। প্রথম তাকবীর লিল্লাহি তাকবীর। নাউযুবিল্লাহ, কি রে এ খায় না নাকি রে, কি রে? একটু জোরে, প্রিয় ভাইরা, মজা করছি, বাট আওয়াজ জোরে হওয়া লাগবে। সাক্ষের একটা সম্মান আছে পুরো দেশের ভিতরে, ঠিক কিনা বলেন? লাইভ হচ্ছে, কালকে আপলোড যাবে, আর সাউন্ড হবে এমন ভাবে যেন মানুষ বুঝতে পারে সাক্ষের মানুষ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান গুলো আমার সামনে বসে আছে। ওকে, একবার শেষ চান্স, আরো দুইবার আছে। সবাই এবার সাউন্ড দেন, লিল্লাহি তাকবীর। গুড, মাশাআল্লাহ। এবার আসেন, শেষ ভালো যান, সব ভালো যান, শেষ তাকবীর যান, একটু রিল্যাক্স। এবার দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কবরবাসী যেখানে, আল্লাহ কবুল করো। সকলেই মন করে পড়া আমিন। আমরা সবাই মন করে পড়া ইনশাআল্লাহ। তাহলে ওয়াজটি জাস্ট ঠিক বেঠিক বললে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দেন। স্যার কিছু বলবেন? ভাইস চেয়ারম্যান প্রার্থী কত দিয়েছেন? 5,000 দিয়েছি ইমরান ভাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, সকলে পড়া আমিন। উনি যদি জনগণের জন্য শ্রেষ্ঠ খাদেম হন, আল্লাহ ওনাকে কবুল করে, সকলে পড়া আমিন। তাহলে এবার আমি আপনাদের পায়ে হাত রাখছি, আপনাদের পায়ে আমার হাত। একদম ঠান্ডা মাথায় কথাগুলো শুনুন। হ্যাঁ, আমি একটা কথা বলছি, যদি আমার কথা কারো কাছে মনে হয় যে এটা কোরআন হাদিসের বাহিরে, ভুল কথা, সঠিক কথা নয়, আপনি আমাকে কাউন্টার দেন অথবা লিখে দেন, আমার কোনো আপত্তি নাই। বাট হ্যাঁ,
If I'm talking about from Quran and Sunnah specifically, যদি আমি বলছি ঠিকঠাক, আপনাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ডান বাম হতে পারবেন না। যদি কোনো যুবক ইন দ্য মিডল অফ স্পিচ উঠে যায়, ওই লুঙ্গি টাইনা ফেস মাহফিলে বসায় দিবেন যুবক ভাই। চায়ের দোকানে বসে 2 ঘন্টা 3 ঘন্টা কিছু হয় না, একেবারে ধুমসে দিচ্ছে আড্ডা। আর মাহফিলে আসলে 1 ঘন্টা বসতে না বসতেই মাজার ব্যথা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলবেন? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আজকে কেউ দোয়া না করে বাসায় যাবো না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা শুরু করছি। আল্লাহ, আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর, ধৈর্য। এক বাক্যে বলেন, নামটা কি বলেছি? সবর। এটা হচ্ছে আরবি শব্দ, ধৈর্য হচ্ছে বাংলা। সবর মিন্স পেশেন্স, ধৈর্য। ধৈর্য ছাড়া পৃথিবীতে টিকে থাকা কোনো ওয়ে নাই। ধৈর্য ছাড়া পৃথিবীতে সফল হওয়া আর কোনো রাস্তা নেই। এই ধৈর্যটা কি একটু বোঝাবার ট্রাই করছি। প্রথম ভূমিকায় কিছু কথা বলবো, আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে হাদিস থেকে এক্সাম্পল সহ বলার ট্রাই করছি। প্রথম, সবর এটা এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা মুমিনের জন্য লাজিমি শাই, অত্যাবশ্যকীয়। যে মুমিন ধৈর্যশীল হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। আর যে মানুষ সবর ধারণ করে, সে মুমিনের কাতারের বাহিরে হতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। And sabr, it includes aspects of being self-disciplined and remaining spiritually steadfast and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হচ্ছে আমার জীবনে যা ঘটে যাক, সুনামি হয়ে যাক, তুফান হয়ে যাক, বন্যা হয়ে যাক, আমার কথা একটা, আল্লাহ যা করেছে আমি তো তাতেই খুশি হব, আমি মুমিন বান্দা, ঠিক কি না? এটা হচ্ছে সবর। আধ্যাত্মিক ভাবে অবিচল থাকতে হবে। जो भी हो जाए जिंदगी में गिव अप करना नहीं है मेरे दोस्त, যা হবে হবে। আরে তো আমি তো আমার জীবনকে আল্লাহর হাতে দিয়েছি, আল্লাহ যা করবে এটা কি খারাপ হবে না ভালো হবে? যে বিশ্বাস করবে সেই হচ্ছে সবের, সেই হচ্ছে ধৈর্যশীল। কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও, দুইটা শর্ত লাগবে। এক, ইসতাঈনু বিস-সাবর, সাহায্য চাও নামাজের সাথে। দুই, সাহায্য চাও ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ধৈর্যের সাথে নামাজ সাথে চাইতে পারে, হাদিসে আসছে আল্লাহ গায়েবী ভাবে সাহায্য করে। সুবহানাল্লাহ বলছেন না আপনারা সবাই? গায়েবী ভাবে সাহায্য করে। আমি আমার জীবনে দেখেছি, আচ্ছা আমি তো গত বছর একটা কার অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনারা কেউ কি জানেন নাকি যুবক ভাইয়ারা? আমার গাড়ি ভেঙে চুরে একদম শেষ। আপনারা হয়তো 2-1 অনলাইনে দেখেছেন ভিডিওটা। তো আমার এখনো মনে আছে, দেখেন নামাজ এবং ধৈর্য মানুষকে কত দূর নিয়ে যায়। সেই দিন আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়ির স্পিড ছিল মেবি 70 কিংবা 80-তে, একদম ছোট রাস্তায় আমরা যাচ্ছিলাম। আপনার সবাই কি সিট বেল্টের নাম শুনছেন না? সিট বেল্ট দেখবেন গাড়িতে উঠলে সিট বেল্ট থাকে, এটা বাঁধতে হয় ফর সেফটি। তো সেদিন আমি সেফটির জন্য সিট বেল্টটাও বাঁধি নাই। আমার দিকে তাকান, আমার গাড়ি যাচ্ছে রোড দিয়ে, আমি যাব ডানে, বাট রাত ছিল প্রায় 1টা থেকে 2টা, পুরো রাস্তা ছিল ডার্ক, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায়। বৃষ্টির দিন ছিল সেদিন, রাতের বেলা আমরা যাচ্ছিলাম ফ্রম চাঁদপুর টু কুমিল্লা হোটেলে। জাস্ট 1 সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 70 বা 80-তে স্পিডে ছিল, এমন যে গাছের সঙ্গে ধাক্কা লাগলো। আমি জাস্ট আমার ফোনটা হাতে নিয়ে কোনো একটা স্পিচ শুনছিলাম, মুফতি ম্যাগ নামে একজন স্কলার তার। গাড়ির যখনই ধাক্কা লাগলো গাছের সাথে, এক ধাক্কায় আমার বাম হাত, দেখেন আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি ধৈর্য কাকে বলে। এটা এমনি ছিল, গাড়িটা যাচ্ছে, ধাক্কা লাগলো, উল্টায় গেল। শুধু একবার উল্টায়নি, টু বি অনেস্ট উইথ ইউ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার গাড়ি এমনে শূন্যে
তিনবার ঘুরছে। কথা বুঝতেছেন আপনারা? আমার তিনবার ঘোরা কি আপনার কাছে কোনোভাবে কম মনে হইতেছে নাকি যুবক ভাইয়েরা? না, একদম কম না। এমনি ঘুরছে সিধা, আবার ঘুরছে, আবার সিধা। 3 নাম্বারে গিয়ে একদম রাস্তার নিচে বিশাল বড় খাল ছিল, পানির খাল। ওখানে গিয়ে গাড়িটা পড়ে গেছে। পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভিতরে। আমি কিন্তু কোনো সিট বেল্ট বাঁধি নাই, সত্য কথা বলছি। হিসাব যদি করেন সাতক্ষীরার ভাইরা, করোয়ার ভাইরা, হিসাবে আমি আজকে সেই দিনই কবরের বাসিন্দা হয়ে যেতাম, সত্য কথা বলছি। বাট দেখেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা চুল পরিমাণ কোনো আঘাত আমার দেহেই লাগে না। আমি আপনাকে সত্য কথা বলছি, ইভেন আমার যারা ছিল কারোর লাগে না, কিছু হয় না। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে এটা যে ধৈর্যের সাথে কাজ করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা জায়গায় গায়েবী ভাবে সাহায্য করে বিপদ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ, পড়া শোনা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অপরা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। হে ইমানদারেরা, ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে প্রতিযোগিতা শুরু করো এবং তোমরা ধৈর্যের পথে অবিচল থাকো। কি হবে ফলাফল? লাআল্লাকুম তুফলিহুন। যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহ নিজেই তাকে দান করবে। সুবহানাল্লাহ। এবার আসুন, আমি হাদিস থেকে, কোরআন থেকে এক্সাম্পল দিচ্ছি। যুবক ভাইরা, মুরব্বীরা, মায়েরা যারা আসছেন, আপনাদের জায়গা হচ্ছে না আমি শুনেছি, বাট মেহেরবানি করে মায়েরা বোনেরা ফেসবুক চালাবেন না, ইউটিউব মাহফিলে চালাবেন না। আমি অনেক অভিযোগ পেয়েছি আমার পেজে, মহিলারা মাহফিলে আসে জাস্ট চেহারা দেখার জন্য, ওয়াজের 2 পয়সা ওয়াজ না, খালি মোবাইল চালায়, ফেসবুক চালায়। এখানে অবস্থান জানি না, বাট মেহেরবানি করে একদম মোবাইল ফোন বন্ধ রাখেন। আমি কোরআন থেকে, হাদিস থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছি। সবাই না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, প্রশ্ন করছি, জবাব দেন। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া তৈরি হয়েছিল, দেহের পা থেকে নিয়ে শুরু করে জিহ্বা পর্যন্ত। নবীর নাম কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর রোগে আক্রান্ত। ধৈর্যের লেভেল কত বেশি দেখেন। একটা শব্দ উনি উচ্চারণ করে না যে আল্লাহ তুমি কি আর লোক পাও না? দুনিয়া কি আমি একাই আছি, আর কেউ নয়? না। প্রায় 18 বছর পর্যন্ত তার পচন ক্রিয়া তৈরি হতে 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 জিহ্বা পর্যন্ত আসছে। আল্লাহ, এতদিন একটা শব্দ উচ্চারণ করি নাই, যেহেতু আমার জিহ্বা ঠিক ছিল, তোমার জিকির করেছি। বাট যে জিহ্বাটা তোমার জিকির করে এটা যদি নষ্ট হয়ে যায়, তো আমি একদমই পটাশ করতে পারবো। আল্লাহ ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি। দোয়া কবুলের পরে আল্লাহ বলছেন, দোয়া করছে কেমনে? ওয়া আইয়ুব إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। الله, আমি তো বিপদগ্রস্ত, আমাকে রোগ বালাই টাচ করেছে, আমাকে রোগ ঘিরে ধরেছে। وأنت أرحم الراحمين, তুমি তো দয়াময়। You are the most merciful, you are the most gracious, you are the most kindful Lord. তোমার মতো মায়াময়, দয়াময় প্রভু আর কেউ তো হতে পারে না। আল্লাহ, আমি তো বিপদে আছি। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আইয়ুবকে 18 বছরের রোগ থেকে 1 নিমিষেই শেফা দান করলেন। সুবহানাল্লাহ, করবেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়া বিনিময় ফলাফল। 2 এক্সাম্পল দিচ্ছি, জাস্ট নবীর নাম বলবেন আপনারা, আমি জাস্ট এক্সাম্পল বলছি। একজন নবী, এই লাল লাল গেঞ্জি, কই যাও? আসছো না মাহফিলে? মায়েরা হাড্ডি গুলো সব ভেঙে দিবে একেবারে। মজা করলাম, ভালোবাসার সাথে মজা করেছি। হ্যাঁ, ঠিক কি বলবে? ঠিক কেন? এটা হাড্ডি ভাঙবো নাকি আমি? না না, জাস্ট মজা করলাম। মেহেরবানি করে কেউ, আমি 11টায় উঠেছি, আমাকে কমপক্ষে তো 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করতে দিবেন। দিবেন না নাকি আজকে ভাইরা আমার? দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একজন উঠবা না, খবরদার। এই লাস্ট কাউন্টার দিলাম। একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল সমুদ্রের ভেতর থেকে, নবীর নাম কি বলেন তো সবাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাছের পেটে দোয়া করেছেন, একটা দোয়া আমরা সবাই জানি, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি হচ্ছে পবিত্র সত্তা, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আমাকে এই মাছের পেট থেকে উদ্ধার করতে পারে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দোয়ার সাথে সাথে বিনিময় হিসেবে আল্লাহ মাছকে হুকুম করে, এই মাছ বমি করো, একটা বিশাল লম্বা একটা বমি করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভেতর থেকে উপর থেকে একদম ডানায় এসে পড়লেন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? ধৈর্যের সাথে দোয়ার বিনিময় সবসময় সুন্দর হয়। এবার আসছি আমি সাহাবা ইকরামদের জীবনীতে, মহিয়সী নারীর জীবনীতে। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন বউ যিনি কুমারী ছিলেন, বুঝে বলবেন, যার আগে কখনো বিয়ে হয় নাই, সে সিঙ্গেল, শি ইজ নট ডিভোর্সড, একদম ভার্জিন কুমারী নারী, নাম কি বলুন সবাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা এক অসাধারণ ঘটনার সাক্ষী আমাদের জন্য। যুবক ভাইরা, তোমাদের কথা আমি বলবো, আমার মাথায় সেটা আছে। আমাকে আগে হাদিসগুলো স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি মেনশন করার সুযোগ দাও, মনোযোগ বাড়াও। আসলে দেখেন, নবীজির বউ ছিল কয়টা? 11টা। বলেন সবাই সাক্ষীর বাইরা, কয়টা কয়টা কয়টা? 11টা। যার বউ 2টা এই দেশে, সে বোঝে বউ বেশি থাকার জ্বালা কারে কয়, যে কিনা বলে। আমাদের দেশে 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয় লুচ্চা নাম্বার 1। হারাম করলে হয় স্মার্ট, হালাল করলে হয় লুচ্চা। এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আমাদের যুবকদের মাঝে এইটা একটা প্রবলেম, আই মিন রিলেশনশিপ প্রবলেম বিফোর গেট ম্যারিড। এটার পেছনে 80% আব্বা মা দায়ী আছে। যুবক ভাই জানে যে আমার ছেলে এই মেয়েটাকে পছন্দ করে, দিবে না বিয়ে। কেন? টাকা পয়সার সমস্যা, চাকরির সমস্যা। আর বিশেষ করে মেয়ের বাবা যারা আছে, কি বলবো দুঃখের কথা ভাই, একজন ছেলে কাছে তাকওয়া আছে, ইখলাস আছে, চরিত্র আছে, বিয়ে দিবে না। আর একজন গাঞ্জাখোর, গাঞ্জা খায় কুল পায় না। বাপের টাকা আছে, সরকারি চাকরি আছে, মাথায় চুল না থাকলেও এর সঙ্গে বাপ তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে। শুধুমাত্র টাকার জন্য বিয়ে হয় না যুবকদের, আর এটার জন্য সমাজে আজকে বিয়ের সংখ্যা কমে গেছে, জেনার সংখ্যা বেড়ে গেছে। যুবক ভাইরা, যে কিনা বল। তো নবীজির বউ ছিল মোট 11টা। তো উনি কেমনে মেইনটেইন করতেন, আমার দিকে তাকান। আচ্ছা, আপনারা কি লটারির নাম শুনছেন? লটারি বোঝেন তো সবাই নাকি? নবীজি প্রত্যেক মাসে ছোট্ট একটা পেয়ালা নিতেন, ছোট্ট একটা বাটি, সবার নাম লিখতেন, 1 2 3 4, প্রত্যেকটা বইয়ের নাম লিখতেন, লিখে বাটিতে ফেলতেন। কথা কি বোঝা যায়? বাটিতে ফেলতেন। প্রত্যেক মাসে লটারি একবার হতো। যার নাম যখন উঠতো, ঠিক তাকে নিয়ে নবীজি সফরে বের হতেন ঘোরার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ঘোরার জন্য, মজার জন্য। তো সেই দিন, সেই মাসে লটারি হল। প্রথমেই যার নাম উঠেছে লটারি থেকে, তার নামই হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো পড়ার না সবাই? নবীজি বলছে, আয়েশা যাও, রেডি হয়ে আসো, সুন্দর করে সেজে আসো। আয়েশা খুব দ্রুত রেডি হয়ে প্রস্তুত হয়ে আসছে। লম্বা হাদিস, প্রেসাইজলি শর্টকাটে বলছি, জাস্ট মেসেজ দেওয়ার জন্য সেজে আসছেন সুন্দরভাবে। এবার দূর থেকে তারা বের হয়েছে সফর করবার জন্য, বিশাল লম্বা সফর, ঘোরাফেরার জন্য। সফর শেষ, বাসায় কাম ব্যাক করবেন। আমাদের দেশে আগে এক সময় বিয়ে হতো পালকিতে করে, এখন হয়তো বা বেশি একটা হয় না। আগের যুগের বিয়ে হতো পালকিতে করে। তো নবীর যুগে যখন কোন নারীকে ঘুরতে নিয়ে যাওয়া হতো, একটা উট আনা হতো, উটের উপরে হাউদাজ, বিশাল লম্বা একটা ছাউনি দিয়ে একটা পালকি করা হতো। পালকিতে বসানো হতো, 2 পাশ দিয়ে পর্দা ফেলে দেওয়া হতো। পর্দার সাথে প্রত্যেকটা মেয়ে বাহিরে ঘুরতো, রাজকীয় সিংহাসনে বসেছিল। তারা এবার আয়েশাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল নবীজি। যখন সফর থেকে কাম ব্যাক করবেন, ঠিক মাঝ পথে আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়াব, থেমে যাও, আমাকে যাওয়া লাগবে, বিশেষ প্রয়োজন, স্টপ।
স্টপ, থেমে যাও। থেমে গেছে, নেমে গেছে। মজার বিষয় হচ্ছে আয়েশা শি ওয়াজ স্লিম, চিকন ছিলেন, মোটা না। দেখবেন চিকন মানুষ ভ্যানে উঠলে বোঝা যায় না, চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝাই যায়। আর যদি মোটকা একখান ওঠে ভ্যানে, দেখবেন ভ্যানের টায়ার ব্লাস্ট হইল বলে। কথা ঠিক কিনা বলেন যেমন ভাইরা আমার। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নেমেছে, যে উঠবেন কিনা এটা সে টের পাচ্ছে না, কারণ তার স্লিম বডি, বোঝা যায় না। দীর্ঘ লম্বা সময় পরে উটের যে সওয়ার ছিলেন তিনি ভাবলেন আয়েশা হয়তো উঠে গেছে, আমি কাম ব্যাক করি। উনি সঙ্গে সঙ্গে উট নিয়ে চলে আসছে, বাট আয়েশা কিন্তু এখনো আসেন নাই, উনি এখনো সেখানেই আছে। দীর্ঘ লম্বা পথ পাড়ি দেওয়ার পর দেখলেন যে আয়েশা তো ভেতরে নাই। উনি গেল কোথায়, কোথায় গেল, কোথায় হারায় গেল। একজন সাহাবী, তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বের হলেন আয়েশা খোঁজার জন্য। দূর পথ, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে আয়েশাকে খোঁজার জন্য। বিশাল মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কোনো পানি নাই। পুরো বালিটা চিকচিক করছে রোদের তাপে। দেখছে মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একটা চাদর মুড়ি দিয়ে একজন মহিলা শুয়ে আছে। উনি ওখানে গিয়ে কাশি দিলেন। আয়েশা উঠলেন, উঠে সুন্দর করে সব ঢেকে ঢুকে উঠলেন উটের হাওয়া কাছে। লম্বা সফর তার সঙ্গে ফিরে আসলেন মদিনাতে, ওই দূর পথ থেকে। এদিকে মুনাফিকের সর্দার উবাই ইবনে সালুল সুযোগ পেয়ে গেছে। এই তো সুযোগ পাইছি। আপনারা নাউজুবিল্লাহ জোরটা জোরে রাখবেন। আমি আগে বলছি উনি কি করে জানেন, উনি যখন ফিরে আসছেন মুনাফিকের সর্দার পুরো মদিনায়, বলতে লজ্জা পাচ্ছি বা হাদিসের জন্য আমাকে বলতেই হবে, পুরো মদিনায় লটিয়ে দিল যে আয়েশা নাকি ওই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, ইমান থেকে আমাদের প্রিয় আম্মা জানা আয়েশা কারোর সাথে নবীজি বাদ দিয়ে পরকিয়া করতে পারে? পারে 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 জেনার মতো জঘন্য কাজ করতে পারে? পারে। এটা আমাদের ইমানের বিষয়, অসম্ভব, করতেই পারে। বাট প্রিয় ভাইরা, বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচেনা রূপটাও পরিবর্তন হয়ে যায়। যখন দেখবা টাকা আছে, পয়সা আছে, তুই তো আমি ভালোবাসি, তুই তো আমার একার ছেলে, তুই তো আমাদের গৌরব। টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জব নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যা তোমাকে আই লাভ ইউ বলতো, তা তোমার দিকে পরে দেখবা ঘুরে তাকাবে না জীবন ভার। দুনিয়াতে হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা। তো যখন মিথ্যা অপবাদ লুটিয়ে গেল, তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো। কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো। আয়েশা, তুমি কি সত্যি জেনা করেছো? একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে? বাসায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে। আব্বাজান বলছে, আয়েশা তুমি কি এই কাজটা করেছো, জেনা করেছো না? উনি বলছে, আব্বাজান ডোন্ট ইউ ট্রাস্ট মি, ডোন্ট ইউ বিলিভ মি, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি আপনার মেয়ে আয়েশা করতে পারি? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো ব্যাপার না। তো বলছে, আয়েশা তুমি করেছো নাকি? না আব্বাজান আমি এগুলো কোনোভাবেই করি না। ঠিক আছে, যদি হয়ে যায় তওবা করে নাও। বলছে, তাই নাকি? আব্বাজান আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না? বের হয়ে আসছে। বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে। আয়েশা এদিকে আসো, কি হয়েছে? আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তওবা করে নিও। এবার আয়েশা আর সহ্য করতে পারে না। নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিশ্বাস করেন? পুরো দুনিয়া জায়গা বিরুদ্ধে কোনো সমস্যা নাই, আমার স্বামী আমাকে বিশ্বাস করেন, আমি কেমনে মানবো এটা? বলছে, না না বিশ্বাস করি, বাট মানুষ তো ভুল হতেই পারে। এই কথা শুনে বলছেন, আমার আর কোনো উপায় নাই, আমার একমাত্র হাতিয়ার এখন সবর, ধৈর্য। চুপ করে বসে গেছে। আল্লাহ, আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, তুমি আমাকে দয়া করো, মায়া করো, বিনিময় দান করো। বিনিময়ে কি ছিল? আয়েশা যে চরিত্রবান নারী, তার চরিত্রে কোন দাগ যে লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিলেন। জীবন ভাইরা, মাথায় রাখবা, চলতে গেলে ফিরতে গেলে অনেক মিথ্যা অপবাদ সহ্য করতে হবে, বাট
আল্লাহ যদি তোমাকে সঠিক জানে, পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না? বলে না কেন? আছে না, আছে না, আছে না? ট্রলকারী ট্রল করবে, বাজে মন্তব্যকারী বাজে মন্তব্য করেছে, করেই যাবে। বাট মাথায় রাখবা, হিংসু অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে অলওয়েজ 10 কদম সামনে এগিয়ে থাকে, ঠিক কিনা বলে? এগুলো নিয়ে ভাববেন না। এক, ধৈর্যের সাথে কাজ নেবেন। 2, আরেকটা হাদিস বলছে, বরং তো আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি? ভয় পান কেন? হুজুর এখানে সবাই আছে তো, ওলামায়ে কেরাম বলেন নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা একটু লম্বা হাদিস, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। নবীর সঙ্গে খাদিজার বিয়েটা আসলে কেমন করে হয়েছে, এখানে সবরের কোন মেসেজটা আমরা পাই? এখানে অনেক কথা আছে, আমি আসলে অতটা জ্ঞান রাখি না, বাট as much as I know, যতটুকু আমি জানি আমি ট্রাই করব বলার জন্য। খাদিজার মূলত বিয়ে একটা হয়নি, হাদিসে আসছে কোথাও 3টা, কোথাও 4টা, একটু ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। বা যতটুকু আমি পেয়েছি 3 থেকে 4টা বিয়ে হয়েছে, প্রতিটা স্বামী মারা গেছে অথবা ডিভোর্স হয়েছে। 4 নাম্বার স্বামী যখন মারা যান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে, সন্তানের নাম ছিল হিন্দ, সন্তান রেখে মারা গেছে। প্রতিবার স্বামী গেছে, সহ্য করেছে বেদনা কষ্টে, কিন্তু এবার জাস্ট স্বামী মরে নাই। এই যুবক ভাই, ধৈর্যের লেভেল চেক করা। বাপও মারা গেছে, স্বামীও মারা গেছে একসাথে। একজন মেয়ের জীবনে সবচাইতে আপন হচ্ছে তার বাবা পুরুষ হিসেবে, 2 নাম্বার হচ্ছে তার স্বামী, ঠিক কিনা বলো যুবক ভাই? এই 2 জন সবচাইতে আপন মানুষ, 2 জনই শেষ। এবার আয়েশা বলছে, আল্লাহ তাকাররারা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজ মাররাতান উখরা। আল্লাহ, আমি এই বিয়ে শেষ, আমি আর জীবনে কখনো বিয়ে করব না আনটিল তুমি আমাকে জীবন সঙ্গী না দাও। এই রাত পর্যন্ত আমি সিঙ্গেল। দীর্ঘ লম্বা সময় পরের কথা, যখন খাদিজা ব্যবসা শুরু করলেন, পুরো মদিনা মক্কায় তার ব্যবসা সুনাম ছড়িয়ে পড়ল। হঠাৎ তিনি একদিন ঘুমিয়ে আছেন রাতের গভীরে, ঠিক তাহাজ্জুদের সময়। মাথায় রাখবেন, ভোর রাতে যে স্বপ্ন আমরা দেখি তাহাজ্জুদে, এটা কবুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? তাহাজ্জুদের সময় যে স্বপ্ন আপনি দেখবেন, মাথায় রাখবেন এটা মোটামুটি কবুল হয়তো বা হতে যাচ্ছে, অগ্রিম ভাবটা। তো উনি স্বপ্ন দেখেন, দিকে দেখেন, আমার চোখ দেখেন, আমি বুঝাচ্ছি। উনি ঘুমিয়ে আছেন, হঠাৎ দেখছেন পুরো রাস্তা মাঠ ঘাট অন্ধকার, আমাবস্যা রাতের মতো অন্ধকার। কিন্তু হঠাৎ তিনি আকাশে দেখলেন যে আকাশে একটা চাঁদ আছে। আর যখন তিনি চাঁদের দিকে তাকালেন, চোখ তুলে চাঁদ আকাশ থেকে ভেঙে ভেঙে জমিনে নেমে আসছে খাদিজার বুকের দিকে। আর পুরো আমাবস্যার রাত, চাঁদের সেই আলোতে পুরো আমাবস্যার রাতটা চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায়? খাদিজা বললেন, যেটা আমি কি স্বপ্ন দেখলাম? ঠাস করে ঘুম ভেঙে গেছে, কি দেখলাম স্বপ্নের ভেতরে? এবার তার চাচা ওয়ারাকা বিন নাফিল আসছে, চাচা যান, আমি তো স্বপ্ন দেখলাম চাঁদ আমার দেহের উপরে ভেঙে ভেঙে পড়ছে, আর চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, এর ব্যাখ্যা কি আমাকে বলেন? এবার তিনি তার ব্যাখ্যার জন্য তাওরাত খুললেন, ইনজিল খুললেন, দেখলেন ব্যাখ্যা কি হবে। বলছে, খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড নিউজ, সুসংবাদ তোমার জন্য। কি সংবাদ? তাওরাত এবং ইনজিল পড়ে আমি বুঝতে পেরেছি শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। ওয়েট এন্ড সি, থামো একটু, দেখতে পাবো সামনের দিকে। আচ্ছা, একজন বিধবা নারী, সে যদি জানতে পারে যে শেষ নবী আমার স্বামী হবে, তার কি আর ঘুম আসার কথা? তার কি ঘুম আসার কথা? যুবকেরা বলো বলো বলো। তার আর ঘুম নাই, সারাদিন চিন্তা কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ আমার জীবনে, যার জন্য আমি অপেক্ষায় আছি দীর্ঘ সময় ধরে। একদিনের কথা, একজন দাসী এসে বলছে, ইয়া খাদিজা, মদিনাতে একজন যুবক এসেছে, যে যুবকটা অত্যন্ত ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য যুবক, যার ব্যবসায় হাত দিয়েছে তার ব্যবসা আলোকিত হয়ে গেছে। বলছে, তাই নাকি? যাও তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে, তার সঙ্গে আমি ব্যবসা করি। এদিকে তাই
এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে গেট। হাদিসগুলো বলতে গেলে মনের ভিতরে একটা আনন্দ কাজ করে। নবী যখন খাদিজার বাসায় মেহমান হিসেবে আগমন করেছে, নবীর চেহারা এতটা নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীজির চেহারার নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না আপনারা। খাদিজা বলছে, এই তো মাশাআল্লাহ, এটাই মনে হয় শেষ নবী, এটাই মনে হয় আমার সেই স্বামী যাকে আমি আমার স্বপ্নে দেখেছি। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, শেষ নবীর চেহারা কেমন হবে পড়বার জন্য পড়লেন। শেষ নবীর চেহারা হবে একদম উজ্জ্বল ফর্সা, কালো না, শ্যামবর্ণ না। নীল পাঞ্জাবি, কি আমার চোখ নাই ভাবতেছ? চোখ আছে বাবু। সাথে মানুষকে ভালোবাসতে ধমক দিচ্ছি কম। 12টা বেজে গেছে, আমি জানি। আমার তো 1 ঘন্টা সময় পার হয়েছে। আমাকে কি হাদিসগুলো শেষ করার সুযোগ দেওয়া যাবে না আজকে ইনশাআল্লাহ? আচ্ছা, সবাই একটা আমি বলি, আমি না, যে কোনো একজন যুবক যার বউ নাই, সে দাঁড়িয়ে এবারে তাকবীর দিবে। যার বউ নাই, সিঙ্গেল, লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? এমনি না ভাই, আপনার 4টা বোতাম পান, মাশাআল্লাহ। আল্লাহ ভাই তাকবীরকে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা দেখেন, আমি জানি রাত 12টা বেজে গেছে, এটা আমি বুঝতেছি। আমি 11টার সময় আসছি, এটাও আমি বুঝতেছি। বাট কিছু কিছু জায়গা আছে এখানে আমরা শর্ত দিই 1 ঘন্টা, বাট যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, এখানে আমার টাইম না, এখানে আমরা ভালোবাসার হিসাবটা সবার আগে করে চলুন, পারছে কিনা বলো? এখন যদি কেউ উঠে যান, তাহলে আমি হাদিসগুলো আর বেশি দূর যাবো না, আমি আগেই দোয়া করব আমার জায়গা থেকে। বাট আমার বিশ্বাস, সাক্ষের মানুষ কোরআনকে ভালোবাসে। আমার বিশ্বাস, যদি আজকে আমার পরে আরো আলোচক থাকতো, সাক্ষের প্রত্যেকটা মানুষ হয়তো বা ফজর নামাজ পর্যন্ত ওয়াচনে বাসায় ফিরে যেত। ঠিক কিনা বাবা? মেহেরবানি করে তো দাম নাম হবে না, শেষ করতে না। সবাই একটা কাশিরা একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। তো তিনি দেখলেন লেখা আছে শেষ নবীর মুখে লম্বা চাপ দাড়ি থাকবে। আমাকে চাপ করে দেখে কি ভাই আনস্মার্ট লাগতেছে নাকি? এই যুবকরা খ্যাত কথা কয় না কেন? আমাকে খ্যাত লাগতেছে যুবক ভাইরা? বলেন বলেন। না, আনস্মার্ট লাগে না, খ্যাত লাগে না। এবং আমার তো বিশ্বাস, যে যুবকটা দাড়ি রাখে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ, একজন বীর পুরুষ। যুবক ভাইরা, প্রবলেম হচ্ছে, কি বলবো, দুঃখের কথা, কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, দাড়ি সহ্য করতে পারে না। তুমি কি অল্প বয়সে বুড়া হবো নাকি দাড়ি কেটে ফেলো? আর কিছু কিছু মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে চায় না। আমার ভদ্রতার সাথে 2টি কথা। 1 নম্বর, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করতে চায়, বিয়ে না করতে চায়, আমার কথা একটা, আমরা খুলনার ছেলে, সাতক্ষীরার ছেলে, কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা, কোনো ভেজাল নাই। আমার কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, ও তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাই, 2 নাম্বার, একটু মাইন্ডে নিবেন না, একটু বুঝে শুনবেন। যদি কোনো মেয়ের আপনাকে দাড়ি দেখে পছন্দ না হয়, যে ভাইয়া আপনার দাড়ি আছে তো, আমার তো সে দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো ওর একটু সাইডে নিবা। সাইডে মানে আমার সাইড না বাবা, এই নর্মাল আপু এদিকে তো আসেন, কথা বলবেন। কি কথা বলবেন? যে আপু, যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ না, তো আমি সাতক্ষীরার কলরওয়ার ছেলে, আমার এটা ব্যক্তিগত মতামত আপনার জন্য, আপনার মতো মেয়েটার নাম কি? বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। অবাক করার বিষয় হচ্ছে, নবীজি আগাগোড়ায় খাদিজাকে পছন্দ করতেন বিয়ের জন্য। বা তিনি কোথাকার কোন ধনীর ঘরের দুলাল, আর তিনি সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান, প্রস্তাব দিবে কেমনে? আল্লাহ বলছেন, পেয়ারা হাবিব, কোনো টেনশন নাই, আপনার পছন্দ আর দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার বললেন যে ঠিক আছে, আপনি তো প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে। এই যে যুবক যারা আছো, এটা দেখে দেখাও, কোনো একজন মেয়ে প্রস্তাব দিলে একদম আমি এখনই বিয়ে করবো, না না, এটা সিস্টেম না। নবীজির সিস্টেম দেখে, বলছে ঠিক আছে, আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসবো। চাচার নাম কি? মুরব্বীরা বলেন, চাচার নাম কি? বলেন বলেন। আবু তালেব।
চাচাকে নিয়ে আসছে, বিয়ের ডেট তারিখ ফাইনাল, প্রেসাইজলি শর্টকাটে বলছে বিয়ের ডেট তারিখ ফাইনাল। মার্শাল্লাহ বিয়েও হয়ে গেল। বিয়ের জন্য মোহর লাগবে, কি দেওয়া যায় মোহর? 20টা উট দিয়েছে মোহর খাদিজাকে। এখন বিয়ের সময় যে মেহমানরা আসছে, ওলিমা লাগে না? খাওয়াইতে হয় না? কথা বল, খাওয়াইতে হয় না যুবক ভাইরা? কি খাওয়াবে? খাদিজা বলছে আমার যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উটকে আমার বিয়ে ওলিমা হিসেবে এখনই তোমরা জবাই করে ফেলো। সব জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল, বাসর রাত। এটা আমার মেসেজের মূল জায়গা। ডান পাশে নবীজি বসে আছেন, বাম পাশে খাদিজা বসে আছে। খাদিজা বলছে একটা প্রশ্ন করবো, আপনি রাগ করবেন না তো? বলছে বলো, কি প্রশ্ন? বলছে আপনি কি জানেন যে আপনার মতো এরকম শ্রেষ্ঠ পুরুষকে, এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে, এই যুগের শেষ নবীকে আমি আমার স্বামী হিসেবে কেমনে পেয়েছি? বলছে না, তা তো আমি জানি না। তা তো আমি জানি না, তুমি আমাকে বলো। বলছে আমার প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামী মারা গেছে, চতুর্থ স্বামী সন্তান রেখে মারা গেছে, বাবাও মারা গেছে। বাট আই ওয়াজ স্টিল পেশেন্ট, আমি ধৈর্যশীল ছিলাম। ধৈর্য থেকে আমি কখনো এক চুল এক কদম ডান বাম করি নাই। আমার এই ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ তাআলা আমার মতো একজন বিধবা নারীকে সর্বশেষ নবীর প্রথম বউ হিসেবে কবুল করে নিয়েছে। ধৈর্যের বিনিময়, ধৈর্যের ফলাফল। এই জন্য কথা একটা, বিয়ে না হতে পারে, মাথায় রাখবেন, বিয়ে দেরিতে হলেও আল্লাহর কল্যাণ আছে, আগে হলেও আল্লাহর কল্যাণ আছে। আল্লাহ যা করেছেন যে সবর ধারণ করতে পারবেন, মাথায় রাখবেন শেষ ফলাফলে আপনিই হাসবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, শেষ হাদিস বলে আমি শেষ করব। শেষ হাদিস, আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল, নাম কি বলতে পারেন সবাই? আসতে কেন বলবেন, বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, আশা করছি পারবেন, আশা করছি অবশ্যই পারবেন। ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের গর্ভ থেকে, ফাতেমার গর্ভ থেকে দুইজন সন্তান আসছে, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, মাশাআল্লাহ, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। দেখেন ফাতেমার সবরের লেভেল কত কিছু, এটা শুনেই আমার দোয়া করবে। এদিকে তাকান, ফাতেমার ঘরে একবার অভাব আসলো, 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই। এবার ফাতেমা বড্ড হতাশ, কষ্টে হয়ে যায়, না আর ওয়াজ করা যাবে না, বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি অধম সবর নিয়ে যে ওয়াজ করেছি প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। যতটুকু আমি হলুদ গেঞ্জি, না না দোয়া করে যাবে, বসেন বসেন বসেন, খবরদার, কাজ বাকি আছে, এখন কাজ শেষ হয়নি। তার মানে সাক্ষাতে বলার পরে আরো ওয়াজ হয় না, ভালো, এটাও ঠিক আছে। আমরা ট্রাই করবো ওয়াজ যত দ্রুত হবে, ফজর নামাজটা আমরা যাওয়াচ্ছি তো আরো ভালো করতে হবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? তো এদিকে দেখান সবাই আমার ভাই, আমি সবর নিয়ে কথা বলেছি, আমি একটু পরে পুরস্কার দিব। তবে মেহেরবানি করে আমি একটা কথা জানতে চাই, আমি হয়তো বা আসার পরে একবার রুমাল কালেকশন হয়েছে, এই তোমরা কই যাও, কই যাও তোমরা?